আচ্ছা, ব্যাপারটা খুব সিম্পল। বুক ফার্ম থেকে দিচ্ছে ২৫% থেকে ৫০% ছাড় এবং এই ছাড়টা ২ জায়গা থেকে দেওয়া হচ্ছে। একটা তো রয়েছে দেশ পাবলিকেশন হাউসের ওয়েবসাইট এবং অ্যাপ এবং দ্বিতীয়টি রয়েছে একটি সংস্থা যারা ২১শে জুন পর্যন্ত সমস্ত বইয়ের উপরে ৩০% ছাড় দিচ্ছে। তো এবার আপনাদের তো একটা রিকমেন্ডেশনের তৈরির দরকার আছে অবশ্যই। সেই জায়গা থেকে আজকে ১২টা থেকে ১৩টা বই রয়েছে বুক ফার্মের। তো ১ম এই আমি চলে যাচ্ছি বুক ফার্ম কমিকসের দিকে। বুক ফার্ম কমিক্স কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। পুরোনো দিনের কমিক্সের গল্পগুলোকে, বিদেশি গল্পগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা রয়েছে থ্রিলার কমিক্স পার্ট 1, পার্ট 2 ইত্যাদিতে এবং ওয়ার্ল্ড কমিক্সেরও বিভিন্ন পার্ট রয়েছে। তো সেগুলোতে ভেতরে আপনারা সাদা-কালো কমিক্সটা পাচ্ছেন। লক্ষ্য করলে দেখবেন যে ওখানে যে বাবলগুলো আছে, টক বাবলগুলো, সেটার ভেতরে লেখাগুলোকে ডিজিটালি চেঞ্জ করা হয়েছে যাতে পড়তে সুবিধে হয়। আগেকার মতো হাতে লেখা ব্যাপারটা করেনি। ফলে হ্যাঁ, বাবলগুলোতে আপনার পড়তে সুবিধা হবে। এটা একটা অ্যাডভান্টেজ। আর পেজের কোয়ালিটি খুব ভালো এবং আমি এগুলো একসময় ৪০% ছাড় দিয়েছিল। তখন আমি নিয়েছিলাম বুক ফার্ম থেকে। বুক ফার্মের কমিক সিরিজ বেশ জনপ্রিয় এবং অনেক কটাই রয়েছে। এবং আমার অন্যভাবে একটা খুব আলাদাভাবে পছন্দের জায়গা রয়েছে চুয়াচন্দন। একটা খুব সুন্দর গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প থেকে এটাকে কমিক্স আকারে করা হয়েছিল। ভীষণ মিষ্টি একটা কমিক্স। ভেতরে ইলাস্ট্রেশন খুব সুন্দর। গল্পটাকেও খুব সুন্দরভাবে এখানে ২ মলাটের মধ্যে তৈরি করা হয়েছে। এই বইটাকে অবশ্যই না থাকলে কিনবেন, পড়ে দেখবেন। আপনার মনে হবে হ্যাঁ, এটা একটা ভালো পারচেজ হয়েছে। তো চুয়াচন্দনটাও আমার রিকমেন্ডেশন রইলো। আজকের পর্বে শুধুমাত্র আমি ভালো বইগুলোই দেখাবো না, তার সাথে কোনগুলো নেবেন না সেগুলো সম্পর্কেও জানাবো। এরপরে রয়েছে কলকাতার অজানা হেরিটেজ। কলকাতার অজানা হেরিটেজ খুব ভালো একটা বই, আন্ডাররেটেড বই। কারণ কলকাতার বিভিন্ন স্থান যেগুলো হারিয়ে যাচ্ছে, যে সমস্ত জায়গাগুলো আমরা আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে বা কোনো বিশেষ জিনিস যেটা কোনো বড় মনুমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত নিয়ে একটা আলোকপাত এবং ঝরঝরে বৈঠকি আড্ডার ছলে আলোচনা খুব সহজ বাংলাতে, কোনো অসুবিধা লাগবে না, কোনো ভারী ব্যাপারও মনে হবে না, কিন্তু প্রচুর ছবি সহযোগে আলোচনা রয়েছে। এটা একটা ভালো বই। এর পার্ট 2 ও রয়েছে। আপনারা দুটো পার্টকেই সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে। যারা গোপাল ভাঁড়ের একটু গল্প পড়তে পছন্দ করেন এবং একটা নস্টালজিয়া থাকে, কারণ একসময় ছোটবেলায় ট্রেনের মধ্যে পাতলা পাতলা বই আকারে গোপাল ভাঁড়ের বিভিন্ন গল্পগুলো কিনতে পাওয়া যেত অত্যন্ত অল্প দামে এবং সেগুলো পড়ে একটা আলাদাই মজা লাগতো, কারণ সে সময় ফেসবুক, ইউটিউব এই সমস্ত বিষয়গুলো আসেনি। তো সেই জায়গা থেকে সেই বিষয়টা যখন একটা বইয়ের মধ্যে আসছে হার্ড কভারে, তাও সেই জায়গা থেকে যারা পড়তে চান অবশ্যই পড়তে পারেন। বইটার মধ্যে দুটো প্লাস পয়েন্ট, একটা হচ্ছে নারায়ণ দেবনাথের ইলাস্ট্রেশন রয়েছে আর একেবারে আগেকার দিনের মতো হস্তলিপিটা রয়েছে, মানে যেটা বলা যেতে পারে ফ্যাক্সিমিলে এডিশন সেরকমটা করা রয়েছে। তো গোপাল ভাঁড়ের এই বইটা আপনারা দেখতে পারেন। এরপরে আমি ম্যাজিক ল্যাম্প বইটাকে দেখাতে পছন্দ করব। এই বইটা নিয়ে প্রচার কম, কিন্তু এই বইটার গল্পগুলো অত্যন্ত সুন্দর। আমার একাধিকবার পড়া এবং গল্পের আমার এখানে একটা খুব বড় সুবিধা হচ্ছে এই বইটাতে আপনারা হেডপিস তো দেখতে পাচ্ছেনই, প্রত্যেক গল্পের আছে। তার সাথে বিভিন্ন ধরনের গল্প একই বইয়ের মধ্যে রয়েছে। অলৌকিক আছে, সামাজিক গল্প আছে বা একটু অন্য ধরনের থ্রিলারের আছে, আবার কবিতাও আছে। তো সব মিলিয়ে ম্যাজিক ল্যাম্প এই যে বইটা দৈত্য হাজরা গোস্বামীর সম্পাদনায়, এটা একটা খুব ভালো বই, আপনারা নিতে পারেন। গল্পগুলো ভালো লাগবে। সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে দৈত্য হাজরা গোস্বামী অনেকেরই লেখা রয়েছে। পরেরটা হচ্ছে মগজাস্ত্র। বুক ফার্মের নন ফিকশন সিরিজ আমার বেশি পছন্দের ফিকশন সিরিজের তুলনায়। নন ফিকশনের ওপরে আমি বলতে পারি যে বুক ফার্ম থেকে প্রচুর বই এসেছে এবং সেই বইগুলো আমার কাছে অনেকটাই দামি। কারণ আমার নন ফিকশনের প্রতি ন্যাক বুক ফার্মের এই নন ফিকশন সিরিজ পড়তে পড়তেই তৈরি হয়। পরে অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বইকে আমি এক্সপ্লোর করতে শুরু করি। তো এটা মূলত একটা বলা যেতে পারে কিশোরদের জন্য খুব ভালো বই। যারা স্টুডেন্ট আছে এবং যারা একটু কলেজে পড়ছেন তাদের জন্য কিন্তু এই বইটি জানার জন্য বিভিন্ন বিষয় নিয়ে খুব ভালো একটা বই। কুইজে যদি কাউকে গিফট দেওয়া যায় পুরস্কার হিসেবে, এটাও ভালো অপশন আরকি। এরপরে রয়েছে মনোজ সেনের পাঁচমেশালি বই। পাঁচমেশালি মানেই বুঝতে পারছেন যে অলৌকিক, সামাজিক এবং বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। তো একই বইয়ের মধ্যে সব রকম ম্যাটেরিয়ালকে একসঙ্গে করে একটা বই।
তো এই বইগুলোর পড়ার সুবিধা হচ্ছে আপনি ৫ রকম ফ্লেভারই পাচ্ছেন। সব রকম ফ্লেভার গল্পের নিয়ে আপনি সমৃদ্ধ হচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলব যে হ্যাঁ, এই বইটিও কিন্তু ভালো বই। বইটির প্রচ্ছদটা পরে চেঞ্জ হয়েছে। এটা তো পুরনো প্রচ্ছদ, কিন্তু বইটা একটু দেখতে পারেন। আমি দামগুলো কেন বলছি না, কারণ বইগুলো পুরনো এডিশন, এবার দাম তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে আপনারা বুক ফার্মের যে কিউআর রয়েছে সেখানে স্ক্যান করে সরাসরি ওনাদের বইয়ের দামগুলো জেনে নিতে পারবেন। আমি চেষ্টা করছি বইগুলো সম্পর্কে ছোট, ছোট করে ধারণা দিয়ে বইগুলো ভেতরটা কিরকম, হার্ড কভার নাকি পেপার ব্যাক এবং কনসেপ্টগুলো কিরকম সেইটা দেখাতে। নোলা বইটিকে আপনি যদি খাদ্যরসিক হন নিতে পারেন, কারণ বইটির মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কিত আলোচনা আছে যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা, এবং বইটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরিও করা হয়েছে। এর সাথে, সাথে খাবারের উপরেও বেশ কিছু আরো বই রয়েছে। ফুডকা সিরিজের বই রয়েছে, সেগুলোকেও দেখতে পারেন। এরপরে অদ্বিতীয় সত্যজিৎ বলে একটি বই অবশ্যই রাখতে হয়। কারণ সত্যজিৎ রায়ের ওপরে মঞ্জিল সেনের লেখা এরকম একটা সুন্দর বই বুক ফার্ম থেকে রয়েছে। এটা হয়তো অনেকেরই অজানা। সত্যজিৎ রায়ের এই বইটিতে আপনারা সত্যজিৎ রায়ের পুরো জীবনীটা পেয়ে যাবেন। ওনার ওই ১ম দিকের বিজ্ঞাপন অফিসের চাকরি জীবন থেকে পরবর্তী ক্ষেত্রে বিদেশ ভ্রমণ এবং তারপর ফিরে এসে পথের পাঁচালী থেকে শুরু করে অন্যান্য চলচ্চিত্র নির্মাণ, পাশাপাশি পরবর্তী জীবনে যখন তিনি আসছেন একটু, তখন সন্দেশ নিয়ে চর্চা এবং অন্যান্য বই, এই আমার পুরো ব্যাপারটাই আলোচনা করা রয়েছে। খুব ভালো একটা বই, দেখতে পারেন। স্পেশাল মেনশন রয়েছে বেশ কিছু বইয়ের, সেটাও আমি আজকে জানাচ্ছি। তো যারা 'দস্তার আংটি' নামে বইটি কেনেননি তারা নিতে পারেন। ৪ টি গল্প রয়েছে, ৪ টি গল্পই বেশ সুন্দর, এবং এখানে একটা গল্প বড়, বড় গল্প আরকি, বাকিগুলো একটু ছোট। ক্রাউন সাইজে এসেছে। এই বইটাও বেশ ভালো, সুধীন্দ্রনাথ রাহার, বইটাকে দেখতে পারেন। স্পেশাল মেনশনে রইলো। এরপরে রয়েছে রাস্কিন বন্ডের একটা বই। এই বইটাও কিন্তু খুব পছন্দের, কারণ রাস্কিন বন্ডের ৩ টে পার্ট রয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং রাস্কিন বন্ডের বঙ্গানুবাদ হিসাবে আমি বলব যে বুক ফার্ম একটা ভালো সংস্থা যারা সুন্দর নিয়ে এসেছে। তো হ্যাঁ, এই বইটাকেও নিতে পারেন। পার্ট 1, পার্ট 2 টাকে বেশি নেবেন। কারণ ওই দুটোতে বেশি গল্প আছে। বই দুটো মোটা, অনেকটাই গল্প রয়েছে। তবে এই বইটি আমার কাছে ৩ নম্বর পার্ট। দার্জিলিং এর যে গল্পটি রয়েছে অভিক অর্জুন দত্তের 'দার্জিলিং এবং' বলে, এই বছরই প্রকাশ পেয়েছে। এই বইটি নিয়ে আমার একটু অন্যরকম মতবাদ আছে। বইটি পড়ে আমার যা মনে হয়েছে যে টিনেজ বা অল্প বয়সী যারা আছে তাদের জন্য এই বইটা। একটু যারা ম্যাচিউর তাদের জন্য নয়। কারণ গল্পগুলোতে প্রেমগুলো ভীষণ বলা যেতে পারে ফ্যান্টাসি ধরনের, যেন বাস্তবতা থেকে অনেকটা দূরে একটা কল্পনার জগতের ভালোবাসার একটা প্রেম, যেন মানে এটা গল্পেই সম্ভব এরকম ব্যাপার। তো এই ধরনের গল্প আমি বলব ঠিকঠাক ধরনের। খুব বেশি রেটিং দেব না। প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছিল সেজন্যই বলা। আর অবশ্যই 'হায়ারোগ্লিফের দেশে' নামে বইটাকে আমি রেকমেন্ড করতে চাইবো। খুব ভালো বই। মানে বুক ফার্মের ১ম দিকে এই বইগুলোর জন্যই বুক ফার্মের একটা প্রসিদ্ধি লাভ হয়, এবং একরকমভাবে ফ্যান হয়ে পড়ি। তো বর্তমানে কিছুটা সেটা কম হচ্ছে। ওনারা এফোর্ট হয়তো কম দিচ্ছেন কোনো কারণে। কিন্তু আগের বইগুলো বেশি সুন্দর। এটা তো আপনারাও স্বীকার করবেন। তো হ্যাঁ, এই যে বইটা 'হায়ারোগ্লিফের দেশে', এই বইটাকে অবশ্যই সংগ্রহ করবেন। দারুণ বই। এর সাথে ওই 'মমি' নিয়ে রিসেন্টলি 'মমি সমগ্র' বেরিয়েছে। ওটাকেও একটা দেখতে পারেন, ভবেশ রায়ের লেখা। ওটাও কিন্তু একটা মিশরের ওপরে ভালো তথ্য সমৃদ্ধ বই। তো আজকের পর্বে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে প্রায় ১২ থেকে ১৩ টি বই রাখতে, এবং প্রত্যেকটা বই সম্পর্কে একটু আলোকপাত করে জাস্ট জানানো যে বইগুলোকে আপনারা দেখতে পারেন। ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়েই বললাম, এবং আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটা উপস্থাপনা যদি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন অরণ্যমন এবং অন্যান্য প্রকাশনীর রিকমেন্ডেশন দেখতে চাইছেন কিনা, এবং হাইপ সেকশনে একটু হাইপ করে দেবেন যাতে আমারও আরো ভালো লাগে যে না, আরো ২ টো ৩ টে ভিডিও তৈরি করি এরকম ইত্যাদি। তো শেষে একটা মনে হলো যে আরেকটা বই যেটা দেখানোর খুব দরকার, সেটা হচ্ছে হেসুরাম হোশিয়ারের ডায়েরি। কারণ চারবাক দীপ্তের এই বইটাতে যেভাবে কালার, সুন্দর কমিক্সে পেজ, বড় পেজে আ সুন্দর গ্লসি পেপারে প্রিমিয়াম কোয়ালিটিতে অল্প দামের মধ্যে এসেছে, সেই জায়গা থেকে খুব ভালো। ভেতরে
যে কল্পনাতে যে জন্তুগুলো সুকুমার রায় ভেবেছিলেন, সেই জায়গাগুলো মানে হ্যাংলাথোরিয়াম, গোংরাথেরিয়াম এই জায়গাগুলো ছবিগুলো খুব সুন্দর বইটাতে। তো হ্যাঁ, এই বইটাও আপনাদের জন্য রইলো। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে পারচেজ করতে পারবেন। দেখুন, দুটো রয়েছে। আপনারা ওয়েবসাইট থেকে করতে পারেন, না হলে ২১শে জুন পর্যন্ত চলছে। সেখানেও করতে পারেন। স্ক্রিনের মানে ডান দিকে যেটা রয়েছে, নিচে দেখুন নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনি অর্ডার করে দিতে পারেন। যারা চাইছেন যে ৩০% ও মানে আমার জন্য মানে সঠিক নয়, আরো একটু বেশি, তারা অগাস্ট ছাড়ের জন্য অপেক্ষা করতে পারেন। তো এই ছিল আজকের পর্ব।